গ্যাসটুকু পায় না। তারা অঝরে এসে কেঁদে দেয়, বলে আফা আপনার প্রোগ্রামে আসতে পারি না, দুই বেলা রান্না করতে পারি না গ্যাসের সংকটের কারণে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা 24-এর গণ অভ্যুত্থান সবাই জানেন। 24-এর গণ অভ্যুত্থান আমরা কেউ ভুলিনি। আমরা 24-এর জুলাইয়ের কথা, রক্তের দাম আমরা এখনো দিতে পারিনি, কিন্তু আমাদের সরকার কিভাবে ভুলে গেছে আমাদের শহীদদের ভাইদের কথা। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ভাই ও বোনেরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। কিন্তু কালকের প্রোগ্রামটা তো আপনারা দেখেছেন, তাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল ডকুমেন্টারি, সেখানে শহীদ আবু সাইদের ছবিটাও দেয়নি। তারা ভুল স্বীকার করেছে, কিন্তু ভুল স্বীকার করলে কি হবে ভাই? তারা বারবার ভুল স্বীকার করবে, তারা প্রতিশ্রুতি দিবে, কিন্তু প্রতিশ্রুতি রাখবে না। তারা ভোটের আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদের বিদ্যুৎ দেব, আপনাদের গ্যাস দেব, আপনাদের জ্বালানি সংকট নিরসন করব, কিন্তু তারা কি পেরেছে? তারা পারে নাই। তারা আরো আমাদের দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। আমরা শ্রমিক, আমরা দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা দিতে পারছি না। আমাদের শ্রমিক মা ও বোনেরা আমার কাছে আসে আর বলে আফা আজকে আমার রান্না হয়নি, আমার চুলায় আজকে পাতিল ওঠে নাই, আমার বাচ্চার মুখে আজ আমরা দুই মোটা ভাত আমরা উঠে দিতে পারি নাই। আজ এই গ্যাস সংকটে আমার মা বোনেরা অস্থির। তারা বাসা বাড়িতে কাজ করে, তারা কলকারখানায় কাজ করে, কিন্তু বেলা শেষে এসে তারা গ্যাসটুকু পায় না। তারা অঝরে এসে কেঁদে দেয়, বলে আফা আপনার প্রোগ্রামে আসতে পারি না, দুই বেলা রান্না করতে পারি না গ্যাসের সংকটের কারণে। তাই আজ আমরা মা বোনেরা পাতিল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ভাই আপনারা কি পারবেন না? আপনারা এই প্রোগ্রামে প্রতিশ্রুতি দেন, আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়বো, না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা আমাদের দাবি আদায় করে তাই ছাড়বো ইনশাল্লাহ। আমরা দাবি আদায় করতে এসেছি, আদায় করে তাই বাসায় ফিরবো। তারা আমাদের প্রতিশ্রুতি অবশ্যই যেন পূরণ করে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। আমরা রক্ত দিয়েছি, আরো দেব। আমরা শহীদ হয়েছি, আরো হব। বিনিময়ে দেহের শেষ রক্তবিন্দু রাজপথে ঢেলে দেব, তবু আমাদের দাবি না আদায় করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।